আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে না? এটা শুধু লোভনীয় দেখাচ্ছেই না, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া বা নেহারি রেসিপি। তার জন্য এখানে আমি গরুর পায়া নিয়েছি আর এটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এটা কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করব, তাই সহজে এটা রান্না করা হয়ে যাবে। এখন তো এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ আদা রসুন বাটা, তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, সেই সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনি আপনার পছন্দ বুঝে দিয়ে দেবেন, কতটুকু ঝাল খেতে পছন্দ করেন। আরও দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আরও দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়েছি তেজপাতা, তার সাথে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, আরও দিয়েছি একটা স্টার অ্যানিসের অর্ধেকটা। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তারপর হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। প্রেসার কুকারে এই রান্নাটা করলে এত সহজে রান্নাটা হয়ে যায়, অনেক বেশি সময়ও লাগে না। আর যখন ইচ্ছা তখনই কিন্তু বাজার থেকে কিনে এনে সাথে সাথেই এটা তৈরি করে খাওয়া যায়, শুধুমাত্র যদি আধা ঘন্টা সময় হাতে থাকে। আজকের রেসিপি এতটাই সহজ, নতুনদের তো অনেক কাজে লাগবে, তাই ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন আপনার টাইমলাইনে, এতে করে ভিডিওটা হারিয়ে যাওয়ার আর ভয় থাকবে না। এখন এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। এবার হাতটা ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো। আজকে আমি যেহেতু বড় প্রেসার কুকার নিয়েছি, তাই আমি এই যে দেখতেই পাচ্ছেন অর্ধেকের একটু বেশি পানি দিয়েছি। আপনি যদি ছোট প্রেসার কুকার নেন তাহলে কিন্তু পানিটা বের হয়ে যাবে, তাই একটু বড় প্রেসার কুকারে রান্না করার চেষ্টা করবেন। এবার চুলাটা ছাই রেখে 7-8টা ছিটি দিয়ে নেব। অনেক সময় প্রেসার কুকারের ধরন বুঝে কম বেশি ছিটি দেওয়া লাগতে পারে, তাই আপনি আপনার প্রেসার কুকারের ধরন বুঝে কয়টা ছিটি দিলে ভালো হয় সেটাই দিয়ে নেবেন। তো এই তো প্রায় 10টা সিটি দিয়ে নেওয়ার পরেই আমার কিন্তু বেশ ভালোভাবে পায়াটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এবার অন্য একটা বড় পাত্রে নামিয়ে এটা 5-6 মিনিট খুব সুন্দর করে জাল করে নেব, এতে করে টেস্টটা খুব ভালো আসে। তাই ওই প্রেসার কুকারে না রেখে অন্য একটা পাত্রে রান্না করে নেবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগে খেতে। তো এটা জাল হতে থাক। এবার অন্য একটা চুলায় অন্য একটা প্যানে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা রসুন কুচি। পেঁয়াজ আর রসুন একসাথে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন একেবারে গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। আচ্ছা, এই সময় 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে যদি এই বাগারটা দেওয়া যায়, তাহলে এটার কালার যে কতটা সুন্দর আসে সেটা তো দেখেই বুঝতে পারছেন আমার আজকের নেহারির কালারটা কতটা লোভনীয় দেখাচ্ছে। তাই এভাবে অবশ্যই আপনারাও চেষ্টা করবেন ফোড়নটা দিতে। তো এটা দিয়ে তারপর 2-3 মিনিট জাল করে নেব আর সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার এই সব কিছু আরও 2-3 মিনিট বেশ ভালোভাবে জাল করে নেব। আর আমি তো আপনাদের সাথে একটু নেড়ে শেয়ার করছি, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা ঝোল কতটা ঘন হয়েছে। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এভাবে যখন মন চায় তখনই তো অল্প সময়ে নেহারি রান্না করে নেওয়া যায়। আজকের নেহারি আমি পরিবেশন করেছিলাম রুটি দিয়ে। আপনি চাইলে এটা চালের আটার রুটি অথবা ছিটা রুটি অথবা চাইলে নান রুটি দিয়েও পরিবেশন করতে পারেন। এটা তো খেতে অসম্ভব মজার হয়। আমার ছেলে তো মাঝে মধ্যে সাদা ভাত দিয়েও খেতে এটা পছন্দ করে। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।